বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের আমি নিরামিষ বানাবো। এই যে ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি, আর এখানে আমি গোলমরিচ জিরে ধনিয়া বেটে নিয়েছি, আদাও আছে, এর মধ্যে আদাও আছে। আর এই যে ফ্রাইড রাইসের জন্য এই যে বিনস গাজর কেটে নিয়েছি, আর এখানে এই যে ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে কড়াইশুঁটি আছে এখানে। তো বন্ধুরা আমি আজকের এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এই আলুটাকে ভাপিয়ে ফেলে দেবো, হালকা করে সেদ্ধ করে বেসন দিয়ে ভেজে নেব। এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি ফ্রাইড রাইস বানানোর জন্য। তো বন্ধুরা আমি এখানে একটু বেসন নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে এই মশলাটা নিয়ে নিয়েছি। এইগুলো সবটা দিয়ে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে আমি একটু ভেজে নেবো এটা। তো বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদটা দিলাম না। তো এটা মাখিয়ে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও চাইলে মাখাতে পারেন, নাহলে একটু ময়দা দিয়েও মাখাতে পারেন। তো আমার একটু চালের গুঁড়ো ঘরে ছিল, ওই জন্য আমি চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে দেবো। পনির ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। বন্ধুরা আমি একটু জিরে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এবার এই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। তো বন্ধুরা আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। বন্ধুরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে। হলুদগুলো দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আমি এবার এই যে চিলি সস, সয়া সস আর টমেটো সসটা দিয়ে দেবো। বন্ধুরা আমি পনিরগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমার এখনও ফ্রাইড রাইস বানানো হয়নি। আমি যদি পুরো ফুল ভিডিওটা দিই অনেক বড় ভিডিও হয়ে যাবে। বন্ধুরা এটাও এখনও ফ্রাই হয়নি এখনও আমার। তো আমার ভিডিও এই পর্যন্ত। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আমার মতো এরকম নিরামিষ বানিয়ে আপনারাও ফ্রাইড রাইসের সাথে বা পরোটার সাথে খেতে পারবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো নমস্কার বন্ধুরা।